সাতক্ষীরার আশা শুনিতে ফের বাঁধ ভাঙনের আশঙ্কায় তেতুলিয়াবাসী। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, টেকসই বাঁধ নির্মাণের বিষয়ে কি বলছেন কর্তৃপক্ষ? ইশরাত, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সেই আশাশুনি উপজেলা, যেখানে মাত্র এক মাসকালীন আগেই যেখানে ভেঙে হাজার হাজার মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, হাজার হাজার মানুষ, যেখানে মাছের ঘের, কৃষি জমি, ঘর বাড়ি প্লাবিত হয়েছিল। সেই আশাশুনি উপজেলা আবারও এই যে তেতুলিয়ায় দাঁড়িয়ে আছি, তেতুলিয়া এবার মরিচচাপ নদীর প্রাঙ্গণে, এখানে ভাঙনের সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে, যার ফলে মানুষ আতঙ্কিত। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে তেতুলিয়া মসজিদ, মাদ্রাসা এবং ইয়াতিমখানা। এই এতিমখানার শত শত মানুষ এখানে দাঁড়িয়ে আছে আজকে পবিত্র জুম্মার দিন। তারা কিন্তু আতঙ্কিত অবস্থায়, কারণ একেবারে মসজিদটি এবং তাদের যে আবাসিক জায়গাটি সব এবং এখানকার ঘর বাড়ি, ব্রিজ সবকিছুই কিন্তু এখন ভাঙনের মুখোমুখি জায়গায় এসে দাঁড়িয়েছে। এই অবস্থায় তারা দ্রুত পানি উন্নয়ন বোর্ডের সহায়তা চায়, পানি উন্নয়ন বোর্ডের জরুরি পদক্ষেপ চায়। পানি উন্নয়ন বোর্ড আপনাদেরকে আসলে কি বলছে এবং কি অবস্থা? পানি উন্নয়ন বোর্ডের তেতুলিয়া মরিচচাপ নদী, এই নদী যখন কাটে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস। কাটার পরে এই সংস্কারের কাজে একটু ডুপ্লিকেট ছিল থাকার পূর্বে আজকে এই কোয়ামি মাদ্রাসা প্লাস এখানে যে তিনখানা প্লাস মসজিদ এখন ভাঙনের মুখে, এই মসজিদ। তাই আমি সরকারের কাছে, পানি উন্নয়ন বোর্ডের কাছে আকুল আবেদন, এটার জন্য দ্রুত সংস্কার করা হয়। এই মসজিদটার নাম হচ্ছে চর মসজিদ। কেন জানেন? এখানে চরে বসবাস করে প্রচুর গরিব মানুষ, তারা সবাই মসজিদে নামাজ পড়ে। এখানে বড় লোকের হার কম, গরিব লোকের হার বেশি। এই গরিব মানুষগুলোই চরে বসবাস করে, তারা সবই এখানে নামাজ পড়ে। আচ্ছা, এখানে যদি ভেঙে যায় তাহলে কত দূর প্লাবিত হবে বলে মনে হয়? প্লাবিত হবে, পুরা অঞ্চল ডুবি যাবে, পুরা অঞ্চল ঘের বাড়ি সব মার যাবে। 3-4 ইউনিয়ন আরো বেশি, ও তালা পর্যন্ত চলে যাবে, পাটকিল ঘাটে চলে যাবে এই পানি। আমরা যেমনটি শুনছিলাম ইশরাত, এই এখানে যদি ভাঙনটি, এই বাঁধটি যদি আসলে ভেঙে যায়, যেটি দেখা যাচ্ছে যে ভাঙনের একেবারে মুখোমুখি দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে, এখনই যদি পদক্ষেপ না নেওয়া যায় তাহলে এই যে ইউনিয়ন, কাদাকাটি ইউনিয়নের পাশাপাশি কুল্লা, দেভাটা, পাইকগাছা এবং একই সাথে এই পানি কিন্তু প্রবেশ করবে তালা উপজেলা পর্যন্ত। এই অবস্থায় আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ড দ্রুততার সাথে পদক্ষেপ নেবে বলে আমাদের জানিয়েছে। কিন্তু এই অবস্থায় স্থানীয় যে ভুক্তভোগী মানুষ, তারা আসলে যেটি বলতে চায় সে দেখবো বা পদক্ষেপ গ্রহণ করবে এমন নয়, জরুরি পদক্ষেপ গ্রহণ করে এখানকার মানুষকে রক্ষা করা হোক, এটাই এখানকার মানুষের জোর দাবি। এই ছিল ইশরাত এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের যে বাঁধ, সেই বাঁধের সর্বশেষ অবস্থা। ইশরাত।